সংগ্রাম চালাবো ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবেক মেম্বার বাইশটানে দীর্ঘদিন সেই পাতলা চড়া থেকে এসে এখানে বাসা করে পর্যায়ক্রমে বহু ইমামের সঙ্গে বেয়াদবি করেছে। সেই চরম বেয়াদবের সূক্ষ্ম পিছারের লক্ষ্যে আজকে রাজপথ রাঙ্গিয়ে দিয়েছে। আজকে যে পরিবেশ দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় জনতা, ধর্মপ্রাণ মুসলমান সকলেরই একান্ত দায়িত্ব, এটা সকলের নৈতিক দায়িত্ব। আপনারা আসুন, প্রতিবাদ গড়ে তুলুন, আমরা মেম্বারের যেন কঠিন বিচার হয়, আর কোন কুলাঙ্কার যেন কোন ইমামদের আলেমদের সাথে বেয়াদবি না করতে পারে। এখন এই আলোচনায় আসছে সেই মুসদ্দিক জামতলা মাদ্রাসার সুযোগ্য পরিচালক মাওলানা ওয়াজেদ আলী সাহেব, ওনাকে আমি সবিনয় অনুরোধ করছি। আজকে অতি দুঃখের সাথে আমি সংক্ষেপে দুইটি কথা বলব। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধাভাজন সকলের মসজিদের ইমাম ও খতিব সাহেব হাত ওঠানো হয়েছে, তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। আমরা তার প্রতিবাদ করব নীরব ভাষায়। নীরব ভাষার মধ্যে আমাদের একটি ভাষা থাকবে, সেই ভাষা হলো আমাদেরকে কেউ জঙ্গিবাদ বা অরাজনৈতিক বা রাজনৈতিক কোনটা গালিগালাজ করবে বা কেউ আমাদেরকে কোনো ধরনের কটাক্ষমূলক কথা বলবে, আমরা এই বাসস্ট্যান্ড চত্বরে দাঁড়িয়ে দেখাবো। ইতিপূর্বে আমরা কোনোদিন এই উলামায়ে কেরামের সাথে কটাক্ষমূলক আচরণ করলে তার প্রতিবাদে দাঁড়াইনি, অনেক ধৈর্য ধরেছি, অনেক সহ্য করেছি। আজকে থেকে আমরা আর কোন উলামায়ে কেরামের উপর কেউ আঘাত করলে সেটা মানসিকভাবে করুক, শারীরিকভাবে করুক, সেটার প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকে থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমরা প্রত্যেকেই এক একজনের সাথে জড়িত হয়ে কোন ইমাম, কোন আলেম কারোর যদি কোন ধরনের কোন ক্ষয়ক্ষতি, কোন কুলাঙ্গার করে, সেই কুলাঙ্গারের প্রতিবাদে আমরা একত্রিত হয়ে আপনাদের সকলকে এই কথা ঘোষণা করছি যে কোন কুলাঙ্গার যেন আমাদের মাঝে কোন ধরনের ক্ষতি করতে না পারে। এই আমাদের সকলের একত্রিত হওয়া দরকার। এই ইউনিয়নের সভাপতি আজকে আমজাদ মেম্বারকে জানাচ্ছি দায়িত্বহীন ভাষায়, তোমার মতো কুলাঙ্কার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোমার মতো বেয়াদব এই ধনবাড়ির বুক থাকতে হবে, থাকা যাবে না। দেখুন, সংগ্রামী বক্তৃতা আছেন আমাদের ইমাম মসজিদ সমিতির পরিবর্ত ইউনিয়নের সুযোগ্য সভাপতি মাওলানা আব্দুল খালেক সাহেব। আমার বড় দুঃখের বিষয়, উলামায়ে কেরামের উপরে আঘাত। আজ থেকে ঘোষণা হচ্ছে, মুসলমান ভাইরা এই উপজেলার মাঝে যে যেখানে ইমামতি করুক না কেন, আপনারা কোন মসজিদে কোন ইমামের বিচার আপনারা করতে পারবেন না। যদি বিচার করেন সবাই ওখানে অবস্থান করব ইনশাআল্লাহ। যদি কোনো অন্যায় করে ইমাম পরিষদের কাছে অবশ্যই অবগত করাইতে হবে। অবগত না করাইয়ে আপনারা নিজে বিচার করবেন, ওটাকে আমরা কখনো মেনে নিব না। বাসস্ট্যান্ডের মসজিদের ইমাম ওনাকে অপমান করেছেন, এই অপমানের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত এই বাসস্ট্যান্ড আমরা ছাড়ব না। আমার বক্তব্য এই পর্যন্তই সমাপ্ত করছি। মুসলিম সমাজ, উলামায়ে কেরাম সর্বদিক থেকে লাঞ্ছিত, অপমানিত ছিলেন। আজকে এই জনসমুদ্র থেকে, এই সমাবেশ থেকে আমরা একটা স্লোগান, একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই। বাংলার যে প্রান্তে ইমাম উলামায়ে কেরামদেরকে অপমান করা হবে, আমরা এক দেহের নেই ঐক্যবদ্ধ হয়ে ইমাম মসজিদ পরিষদ ধনবাড়ি শাখার সম্মানিত সেক্রেটারি তাকে অপমান করা মানে
প্রত্যেকটা উলামায়ে কেরামকে অপমান করা, কি বলেন? অপমান করা মানে প্রত্যেকটা ইমামদেরকে অপমান করা, কি বলেন? আমরা আমাদেরকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে থেকে একজন আমাদের সঙ্গে কিছু কথা বলবেন, আমরা একটু শুনি। একজন ইমাম লাঞ্ছিত হলে শুধু একজন ইমাম লাঞ্ছিত হয় না, এর মানে বাংলাদেশের সমগ্র মুসলমান লাঞ্ছিত হয়েছে। সেই জন্য যে বা যারা ইমাম সাহেবকে এই লাঞ্ছনা করার সাথে জড়িত